এখানে সকালে জল খাবারের জন্য দেখো আলু, গাজর আর কড়াইশুঁটি কেটে ধুয়ে নিয়েছি। সকালবেলা করবো, একটু লাইট হয়ে গেছে আজকে। এখানে আটা মেখে রেখেছি, পরোটা করবো। এই হচ্ছে আজকে সকালে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। দেখো সকাল সকাল তো দেখালো টিফিন করে নিয়েছি। টিফিন হিসাবে করলাম পরোটা তরকারি। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে 10টা মতন বাজছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য তখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর অন্য কাজ করবো। দেখো আজকে সকালে জল খাবার করে নিয়েছি, আমার হয়ে গেছে পরোটা। আটারই পরোটা করেছি, ময়দার নয়। আর সব সবজি দিয়ে চচ্চড়ি তো তারপরে করে নিয়েছি। বেশ খেতে লাগে এটা, রুটি পরোটা। সকালে জল খাবার হয়ে গেছে সকালে। তো এখন স্নান করবো, তার আগে কিছু কাটাকুটি করে নিই। সেরকমভাবে কিছু করবো না, কালকের মাংস আছে তো সকালে হয়ে যাবে। কালকের মাংস অনেকটাই রয়েছে, তো এখন হয়ে যাবে। তাই এখন আর কিছু করে রাতেরটা আলাদা করে নেবো। আর এখন একটু করবো, ভাজবো কিছু। তাই সিম, আলু আর গাজর নিয়ে নিয়েছি, একটু ভাজা করবো। এইসব ভাজাভাজি করবো। আর তো সব কালকের মাংস রয়েছে, এগুলো হয়ে যাবে। এগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলো কাটাকুটি করে নিই, দিয়ে ভাজাভুজি করবো। তারপরে স্নান করতে যাবো। ভাবছিলাম চান করতে যাবো, কিন্তু তার আগে ভাবলাম না, কয়েকটা জামা কাপড় আছে কালকে, সেগুলো গুছিয়ে রাখি। আর আবার শুকাবো, আবার ছাদে দিয়ে এসে মেলতে, সেগুলো আবার হয়ে গেলে অনেকটা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে নিই, তাহলে অনেকটা সুবিধাও হবে আর কষ্টটাও কম হবে। ওইদিকে কাটাকুটি সব রোদে রোদে পড়বি সেটা বলছি না, ওইটা চোখটা ধাঁধিয়ে যাবে। ছাদে পড়ছে, একটু দেখতে গেছিলাম কী করছে পড়ছে, তাই দেখতে গেছিলাম। এবার স্নান করতেই হবে। দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো। গাজর আর সিম আলু কেটে নিয়েছি, এটা ভাজা করবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে না, কেটে দিয়েছি। কালকে যা করবো একটু সময় ছিল, তো কালকে তো রোববার একটু কাজটা এগিয়ে রেখেছি। ওই মশলা করে রেখেছি, এবং আদা রসুনটাকে ছাড়িয়ে ঠেলিয়ে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় করতে। আর একটু বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছি, রাত্রিবেলা বসে কেটে নেবো। তাহলে কালকে কেটে নিয়েছি, এটাকে ভাজা বসাবো। আর দুটো ভাত বসিয়ে দিয়েছি, চাটনি রেখেছি। আর এই যে কালকের মাংস ছিল, সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো ফুটে গেলে নামিয়ে নেবো, খেতে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো এই ভাজাটাও হয়ে গেছে। তো তাহলে দেখি এবার খাবার দাবার বাড়ি। অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। এখন মাংসটাও হয়ে গেছে, এবার খাবার খেতে পারবো। অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নিই। আর মেন আছে বিকেলে কম্পিউটার ক্লাস আছে, তাড়াতাড়ি করে খেয়ে একটু শুলে ভালো লাগবে। আর আবার কম্পিউটার ক্লাসে যেতে যাবে না, পরে আর এই দেরি হয়ে যাবে, তখন বায়না করবে যাবে না, যেতে চাইবে। তাই একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে শুয়ে দিলে খেলে চা দাওয়া করে নিচ্ছি, খাবার দাবার বেড়ে নিচ্ছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে দিই, চলো। আর এখন দেখা করছি না, একবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করবো রাতে রান্নার সময়। তো দেখো রাতের রান্নার জন্য প্রিপারেশন করছি। আজকে তরকার ডাল করব। দেখো তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দেখো জল দিয়ে ধুয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার তাই ভাবছি রুটি করবো, রুটি হোক পরোটা হোক, আর তরকা করবো। তাই তরকার ডালটা সেদ্ধ বসে দিয়েছি, সকালেই ভিজিয়ে দুপুরেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার প্রেশারে বসিয়ে দিয়েছি,
তারপরে করবো ডিম দিয়ে করবো এগ তড়কা, খেতে খুব দারুণ লাগে কিন্তু। যাই প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখন আজ আদা রসুন আমি এমনি কেটে নিয়েছিলাম সকালবেলায়, দুপুরবেলা ওটাকে পেস্ট করব, আর পেঁয়াজ কাটবো, তারপর আবার আটা মাখতে হবে, রুটি করবো। দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি তরকার জন্য, এখানে নুন দিয়ে শুধু নুন দিয়ে ফুটিয়ে নেবো ওইটাকে। দিয়ে দেখো লঙ্কা কুচিয়ে নিচ্ছি, এই যে পেঁয়াজ, আর এদিকে দেখো আদা রসুন, এগুলোকে হালকা করে, খুব পেস্ট করবো না, হালকা একটু জাস্ট দানা দানা থাকবে, খেতে ভালো লাগে। এদিকে দেখো ডিমটাকে দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটুখানি স্ক্রাম্বল করে নেবো। আর এদিকে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই একই কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেবো, হালকা নরম হয়ে গেলে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে তাকে খুব মিক্স করিনি, হালকা হালকা করেছি। ডিমটাকেও ক্রাম্বল করে দিয়েছি। এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়ে হলুদ দিয়েছি, কষিয়ে নেবো। দেখো তারপর কষানো হয়ে গেছে, পর ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে এবারে ডিমটা দিয়ে একটু কষাবো ভালো করে। তারপর একটু জল দিয়ে দেবো, আর শেষে নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো। তো চলো তরকাটা তো বসিয়ে গেছিলাম, দেখি কত দূর হয়েছে, মোটামুটি হ্যাঁ হয়ে এসছে। ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তরকাটা। তার সাথে একটু রুটি বা পরোটা করে দেবো, দেখছি কী করবো, যেটা বলবে খাবে সেটাই করবো। বেশ দারুণ হয়েছে, খেতে কেমন হবে খেয়ে সবাই বলবে। এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ব্যাস এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে, এটাই পুরো বসেই ঘন হয়ে যাবে, পুরো শক্ত হয়ে গেছে। এবার এটা তো হয়ে গেল, এবার আমি আটা মাখবো, আটা মেখে রুটি করবো। একটু বসে নিই, এটা করলাম তো, তারপরে আটাটা মাখবো। তো দেখো এই যে তরকা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পরোটা করা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। পরোটাও হয়ে গেছে, এবার ঝটাপট সবাইকে খেতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। তো দেখো আজকে সমস্ত বাসন কোসন আজকে রাতেই ধুয়ে রেখেছি, সময় পেয়েছি তরকা করে, কারণ নাহলে সকালবেলা খুব অসুবিধা হয়, বাসন কোসন ধুয়ে সব লন্ডভন্ড হয়ে থাকে। তাই দেখো হয়ে গেছে এখন, আর কি এবার খাওয়া দাওয়া করে নেবো। আর মনে তো সব হয়েই গেছে, তরকার পরোটা, তাই বড় করছি না। তোমাদের যদি এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। দেখাবেন, টাটা।